যেটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করা হয়েছে। যেমন প্রথম কথা হচ্ছে যে আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করি। আমার দাদি 4 বারের বিএনপির এমপি, আমার চাচা দিনাজপুর 1 আসনের বিএনপির এমপি ছিলেন। তো আমরা আগে জানতাম না। আগে জানতেন না? না। আচ্ছা, তো এই প্রসঙ্গটা আসেনি যেহেতু আমি তখন সক্রিয় রাজনীতিতে ছিলাম না। তো এইসব কারণে কিন্তু আমার চাকরি ক্ষেত্রে আমার প্রমোশনও হয়নি। আমি যাদের পরীক্ষা নিয়েছি, আমি অ্যাজ এ রেজিস্ট্রার, আমি কার্ডিয়াক সার্জারি ক্লাস নিয়েছি, পরীক্ষা নিয়েছি, তারা পাশ করার পর আমাকে বাইপাস করে প্রমোশন পেয়ে পলিটিক্যাল উপরে চলে গেছে, ইউনিট পেয়ে গেছে, কিন্তু আমি আপনি বলছেন করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতাকে ঢাকতেই আপনাকে সেই নাটক করিয়ে আপনাকে, আর আপনি তো জানেন হাউন আঙ্কেল কি পরিমাণ নাটক সাজান। আপনাকেও তো ডেকেছিল, আপনি তো জাননি। ভয়ে বলবো না, বাসা থেকেই নিষেধ করা হয়েছিল, তো শেষ পর্যন্ত তো উনি আমাকে গ্রেফতারি দেখালেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। ধারণা থেকে আমি আপনাকে বলছি যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইস্যু ক্রিয়েট করা হয় অনেক সময়, যে কোনো একটা বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য, বা কোনো একটা পলিটিক্যাল হতে পারে, বা কোনো একটা দেশের কোনো একটা বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য। আপনি একটা ইন্টারভিউতে সম্ভবত এরকম কোনো ইঙ্গিত দিয়েছেন আমার যতটুকু মনে হয়েছে। আপনার কি মনে হয় আপনার সেই ইস্যুটা কোনো একটা বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য, এই যে আপনাকে যে ধরে নিয়ে যাওয়া, বা আপনি বলছেন বিনা অপরাধে আপনার ভাষ্য মতে ধরে নিয়ে যাওয়া, এটা কি কোনো একটা রাজনৈতিক বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য হয়েছিল এরকম বলে আপনি ধারণা করেন? আমি সেটাই মনে করি। প্রথম কথা হচ্ছে যে এই পর্যন্ত আমি গত 2 বছরে প্রচুর মিডিয়া ফেস করেছি, প্রচুর মিডিয়া। যেমন আপনাদের শোটাও কিন্তু যথেষ্টই জনপ্রিয়, মানে আগেও কিন্তু আমি শোতে এসেছি, সবখানে আমি গিয়ে বলি যে এমন কি হয়েছে যে সাবরিনা কাউকে টাকা দিয়ে নিয়েছে, গিয়ে সার্টিফিকেট দিয়েছে পুরো বাংলাদেশে। এমন তো কেউ একজন আসতো, কিন্তু কোনো শোতে কেউ এসে বলেছে এই যে সাবিনা টাকা দিয়েছি, সাবিনা আমাকে এই যে দিয়েছে, সাবিনা সই আছে, বলতে পারবে না। আমি জানি যে এটা একটা মিথ্যা মামলা, যেটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করা হয়েছে। যেমন প্রথম কথা হচ্ছে যে আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করি। আমার দাদি 4 বারের বিএনপির এমপি, আমার চাচা দিনাজপুর 1 আসনের বিএনপির এমপি ছিলেন। তো আমরা আগে জানতাম না। আগে জানতেন না? না। আচ্ছা, তো এই প্রসঙ্গটা আসেনি যেহেতু আমি তখন সক্রিয় রাজনীতিতে ছিলাম না। তো এইসব কারণে কিন্তু আমার চাকরি ক্ষেত্রে আমার প্রমোশনও হয়নি। আমি যাদের পরীক্ষা নিয়েছি, আমি অ্যাজ এ রেজিস্ট্রার, আমি কার্ডিয়াক সার্জারি ক্লাস নিয়েছি, পরীক্ষা নিয়েছি, তারা পাশ করার পর আমাকে বাইপাস করে প্রমোশন পেয়ে পলিটিক্যাল উপরে চলে গেছে, ইউনিট পেয়ে গেছে, কিন্তু আমি পাইনি। কেন? সেই পলিটিক্যাল ইস্যুর জন্য। তো যখন একটা মামলা হলো, এই মামলায় দেখা গেল এমনিতে ওই সময় তৎকালীন সরকারি কিছু ব্যর্থতা ছিল করোনা মোকাবেলায়। তো পরবর্তীতে ও যখন জেকেজি আমার সাবেক এক্স, এবং উনি আমার জন্য মৃত, হাসপাতাল না, এটাই তো সবাই জানে না, ওনার কোনো হাসপাতালই ছিল না। ওইটা কি ছিল? হি হ্যাড এ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, জাস্ট অ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তার সার্টিফিকেট দিল কিভাবে ওখান থেকে? সার্টিফিকেট তারা কিভাবে দিয়েছে, বা তাদের তো সার্টিফিকেট এখতিয়ারই ছিল না। তারা জাস্ট যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্ট করতো, ওই জিনিসপত্রগুলো দিয়ে তারা বুথ বানিয়েছিল। আচ্ছা, বুথ বানিয়ে সরকারি সেন্ড করতো, যতদূর আমি জানি। তো এরকম ভাবে প্রচার করা হয়েছে, এবং গণমাধ্যমকে এমনভাবে বিভ্রান্ত করা হয়েছে, এমনভাবে, যেমন রিমান্ডে যখন আমাকে নেওয়া হলো, তখন কিন্তু কোনো গণমাধ্যম কর্মী কিন্তু রিমান্ডে ঢুকতে পারে না। গণমাধ্যম সেটাই বলবে যেটা তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জানানো হবে। কি জানানো হয়েছিল? যে আমার সম্পর্কে যে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা গেছে সাবিনা এটার সাথে আপনি স্বীকার করেননি? অবশ্যই না, আমার তো কোনো 164 নেই। হ্যাঁ, আচ্ছা, 164 বলতে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে 164 বলা হয়। হ্যাঁ, তো তার মানে আপনি বলছেন করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতাকে ঢাকতেই আপনাকে সেই নাটক করিয়ে আপনাকে, আর আপনি তো জানেন হাউন আঙ্কেল কি পরিমাণ নাটক সাজান। আপনাকেও তো ডেকেছিল, আপনি তো জাননি। ভয়ে বলবো না, বাসা থেকেই নিষেধ করা হয়েছিল, তো শেষ পর্যন্ত তো উনি আমাকে গ্রেফতারি দেখালেন।
জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।